দর্শক, কেন আজিজ মোহাম্মদ ভাই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় জড়িত, এই নিয়ে কোনো মোটিভ বা এতদিন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ডেবির হাতে ছিল না। কিন্তু প্রয়াত নায়ক সালমান শাহ মা নীলা চৌধুরী শুরু থেকে এই অভিযোগ করে আসছিলেন। পিবিআই যখন সালমান শাহ হত্যার তদন্ত করছিল, তাদের হাতেও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছিল না। কিন্তু বনানীর সেই ট্রাম্পস ক্লাবের মালিক আশিস রায় চৌধুরীর কাছ থেকে সেদিনের একটি দুর্লভ ছবি টিভির হাতে এসছে। ছবিটিতে স্পষ্ট দেখা যায় যে বনানীর সেই পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরা ড্রিঙ্কস হাতে বেশ অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। এই ছবিটি এতদিন সালমানের পরিবার ও তার ভক্তরা খুঁজছিল। সালমানের পরিবার ও সেদিন ক্লাবে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে জানা যায়, সেদিন সামিরা চিত্রনায়ক সালমান শাহ সহ বনানীর অভিজাত ট্রাম্পস ক্লাবের মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের দেয়া এক পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। একটা সময় ক্লাবে আসা অতিথিরা সঙ্গী পরিবর্তন করা ডান্সে অংশগ্রহণ করেন। সেই ইভেন্টে সামিরা সালমানের সঙ্গ ছেড়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ডান্সে অংশগ্রহণ করেন। একটা পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই সামিরার গালে চুমু দিয়ে বসেন। দূর থেকে এই দৃশ্য দেখতে পায় সালমান। দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ঠিক তখনই সালমান এগিয়ে কোনো কিছু না ভেবে সোজা লম্পট আজিজ মোহাম্মদ ভাইয়ের গালে চড় মেরে বসেন। হঠাৎ আচমকা চড় খেয়ে আজিজ মোহাম্মদ ভাই চিৎকার করে বলেন, তুমি আর বাঁচতে পারবে না সালমান, তোমাকে আমি বাঁচতে দেব না। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিয়েছে যে সালমান তোর মৃত্যু। আর শুনছিলেন মনসুরের সাক্ষ্য, যিনি তখন সালমানের পিএ ছিলেন। সালমান হত্যার মোটিভ হিসেবে সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই বারবার একথা বলে আসছিলেন, কিন্তু সেদিনের সেই ঘটনার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। কিন্তু বনানীর ট্রাম্পস ক্লাবকে ঘিরে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মূল আসামি তিনজন ছিলেন: পান্টি ইসলাম, আজিজ মোহাম্মদ ভাই ও আশিস রায় চৌধুরী। এই আশিস রায় চৌধুরী সোহেল চৌধুরী হত্যা মামলায় ছাড়া পান। ছাড়া পাওয়ার পরও সালমান হত্যা মামলায় তিনি গোয়েন্দা নজরদারিতেই ছিলেন। গোয়েন্দাদের উদ্দেশ্য ছিল আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে কোথায় আছেন সেটা জানা। জানা যায়, সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হবার পর আজিজ মোহাম্মদ ভাই দেশ ছেড়ে দুবাই চলে যান। বনানীর সেই আশিস রায় চৌধুরীর ঘনিষ্ঠ এক সূত্র থেকে ছবিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও আজিজ মোহাম্মদ ভাইয়ের একটি ঘনিষ্ঠ ছবি গোয়েন্দাদের হাতে এসছে। এতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে শাবনূরের ঘনিষ্ঠতা ঠিক কত দূর ছিল তা গোপনে খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই আজিজ মোহাম্মদ ভাই। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে একবার ভারতীয় অভিনেত্রী রেখাকে নিয়ে তিনি দ্বন্দ্বে জড়ান। যে নারীকে একবার তার পছন্দ হয় তাকে তিনি যে কোনো মূল্যে বেড পর্যন্ত নিয়ে যান। প্রয়াত চিত্রনায়ক সালমান হত্যায় কে কোন জায়গা থেকে জড়িত, এটাই এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের এই ছবি গোয়েন্দাদের নতুন করে বেশ ভাবিয়ে তুলছে এখন। তার কারণ, আজিজ মোহাম্মদ ভাই হয়তো শাবনূরকে সালমান প্রসঙ্গে কোনো তথ্য দিয়ে থাকতে পারেন, অথবা আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে শাবনূর হয়তো কোনো গোপন তথ্য জেনে থাকতে পারেন। উল্লেখ্য, কালো টাকা সাদা করার উদ্দেশ্যে সিনেমাকে লগ্নি করেন অনেকেই। আজিজ মোহাম্মদ ভাই 90-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবেই ছিলেন। তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা এমবি ফিল্মসের ব্যানারে 50টির মতো চলচ্চিত্রে অর্থায়ন করেছিলেন। এখন দেখার বিষয় এই ছবিটির ক্লু ধরে আর কে কে মুখ খোলেন সেদিনের ট্রাম্পস ক্লাব বিষয়ে। কারণ এতদিন শুধু অনুমান করা হতো, এখন তো সচক্ষে সেই ছবি সামনে, সব প্রমাণ নিয়ে। তবুও কি গোয়েন্দারা চুপ করে বসে থাকবেন, নাকি 30 বছর পর মহানায়ক সালমানের অমীমাংসিত রহস্যের সত্যটা প্রকাশ করবেন, সেটাই এখন দেখার বিষয়।